আওয়ামী লীগ সরকারের পতনের পর আইনের শিক্ষক আসিফ নজরুল আইন উপদেষ্টা হয়ে যে খেলাটা দেখাতে যাচ্ছেন সেটি হলো শেখ হাসিনার বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধ ট্রাইব্যুনালকে ব্যবহার। সরকারি চাকরিতে কোটা নিয়ে ছাত্র আন্দোলনকে ঘিরে সংঘাত সহিংসতা অনেক হয়েছে, বহু মানুষের প্রাণ গেছে, কিন্তু এই প্রাণহানিকে গণহত্যার সংজ্ঞায় ফেলতে হলে আসিফ নজরুলকে নতুন করে গণহত্যার সংজ্ঞা তৈরি করতে হবে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শেখ হাসিনা সরকার 1971 সালে মানবতা বিরোধী অপরাধের বিচার করে জামায়াত ইসলামীর আমির মতিউর রহমান নিজামী, সেক্রেটারি জেনারেল আলী আহসান, মোহাম্মদ মুজাহিদ সহ জামায়াত ইসলামীর কয়েকজন সদস্যকে মৃত্যুদণ্ড কার্যকর করা হয়। প্রতিটি মৃত্যুদণ্ড কার্যকরের আগে আমেরিকা থেকে অনুরোধ এসেছে এই দণ্ড না দিতে। সেই সময় আসিফ নজরুলও এই বিচারের বিরুদ্ধে ছিলেন। তারা তথাকথিত আন্তর্জাতিক মানের বিচারের ধোঁয়া তুলেছিলেন। অথচ আইন উপদেষ্টার চেয়ারে বসতে না বসতেই এখন তিনি এই সংঘর্ষের ঘটনায় প্রাণহানিকে গণহত্যার আওতায় আনতে গবেষণার কথা বলেন। 1973 সালের যে ইন্টারন্যাশনাল ক্রাইম ট্রাইব্যুনাল অ্যাক্ট আছে সেটা পরে 2009 ও 13 সালে সংশোধন হয়। সে আইনে জুলাই গণহত্যা বলতে আগস্টের প্রথম 5 দিনের গণহত্যাকে বোঝানো হচ্ছে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত ব্যক্তিরা যারা আদেশ দিয়েছেন, বিভিন্নভাবে সহযোগিতা করেছেন, তাদের সকলকে বিচারের আওতায় আনা সম্ভব। সেক্ষেত্রে অন্তর্বর্তীকালীন সরকার সুনির্দিষ্টভাবে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে ওইসব ঘটনার বিচারের উদ্যোগ নিচ্ছেন কিনা তা জানতে চেয়েছিলেন সাংবাদিকরা। জবাবে উপদেষ্টা বলেন, আইসিটিতে বিচারের উদ্যোগ নেওয়া হবে, এই ক্যাটাগরি খালি বলতে পারেন। জুলাই থেকে সংঘর্ষের শুরুর দিকে গুলিতে বেশিরভাগ প্রাণ গেছে, কিন্তু সেই গুলি যে পুলিশই করেছে সেটি নিশ্চিত নয়, তা মুখ ফসকে বলে ফেলেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা এম সাখাওয়াত হোসেন। আসিফ নজরুল কিন্তু এর ধার ধারছেন না। সরকার পতন আন্দোলনে হেরে গেছেন শেখ হাসিনা। গুলিতে বহু প্রাণহানির তথ্য সামনে এসেছে, তবে অপরপক্ষের পিটিয়ে পুড়িয়ে কুপিয়ে হত্যার ঘটনাও কম না, সেই ছবিও কম না। তবে এগুলো এতটাই নৃশংস, এতটাই বিভৎস, যেগুলো পোস্ট করা মাত্রই সামাজিক মাধ্যম তা মুছে দেবে। অর্থাৎ দুই পক্ষের শক্তি প্রয়োগের মধ্যে এক পক্ষেরটাই কেবল সামনে আসছে, আরেক পক্ষেরটা পাচ্ছে না গুরুত্ব। আবার আসিফ নজরুল কেবল 5 আগস্টের আগে মৃত্যুর কথা বলছেন। এর মধ্যে 4 ও 5 আগস্টে প্রায় সব মৃত্যুই কিন্তু হয়েছে আওয়ামী লীগ সমর্থক, নেতাকর্মী আর পুলিশের। 5 তারিখের পরে প্রতিদিনই যে হত্যা হয়েছে সেই সংখ্যাটা এর মধ্যে 300 ছাড়িয়ে গেছে বলে পত্রপত্রিকা এসেছে। আগেরগুলো গণহত্যা হলে পরেরগুলো গণহত্যা হবে না? একদিনে আপিল বিভাগের 6 জন বিচারপতির পথে দেওয়া ঝড়ের বেড়ে রাষ্ট্রের উচ্চ পদে চাকরিজীবীদের নিয়োগ বাতিল করে ফেলার পর এবার মনে হয় ঝড়ের বেড়ে মানবতা বিরোধী অপরাধের প্রতিশোধ নিতে চাচ্ছেন আসিফ নজরুল। 71-এর যুদ্ধাপরাধের বিচার করতে দ্বিতীয় দফায় শেখ হাসিনা সরকার ক্ষমতায় আসার পর 2010 সালের 25শে মার্চ গঠিত হয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। সেই ট্রাইব্যুনালে তদন্ত বিচার রায় প্রদান আপিলে কোনো তাড়াহুড়া করা হয়নি, এমনকি যুদ্ধাপরাধের বিচার না করে করা হয় মানবতা বিরোধী অপরাধের বিচার। এবার প্রশ্ন হলো, গত 18 জুলাই থেকে সংঘর্ষে প্রাণহানি হয়েছে দুই পক্ষে মাত্রাতিরিক্ত শক্তি প্রয়োগ হয়েছে। পুলিশ অতিরিক্ত শক্তি প্রয়োগ করে থাকলে হত্যার দায়ে তার বিচার করা উচিত। সেই সঙ্গে থানায় ঢুকে যে পুলিশ সদস্যদেরকে পিটিয়ে পুড়িয়ে হত্যা করা হয়েছে, মরদেহ গাছে ফুটওভার ব্রিজে ঝুলিয়ে উল্লাস করা হয়েছে, আওয়ামী লীগ কার্যালয়ে ঢুকে নেতাকর্মীদের কুপিয়ে হত্যা করা হয়েছে, বিচার তো সেগুলোরও করতে হবে। কিন্তু আসিফ নজরুল একতরফা এক পক্ষের কথা বলে কি ন্যায় বিচার করতে চাইছেন? এত বছর তিনি মুখে যে কথাগুলো বলেছেন, চেয়ারে বসে উল্টো কথা বলছেন। নিজামী ও মুজাহিদের ফাঁসি হয়েছে 71-এ খুনি বাহিনী আলবদর সদস্যদের বুদ্ধিজীবী হত্যার সুপ্রিম রেসপন্সিবিলিটির দায়। আসিফ নজরুল এবার পুলিশের বিরুদ্ধে তথাকথিত গণহত্যার অভিযোগ এনে সেই রেসপন্সিবিলিটি সরকারের প্রধান হিসেবে শেখ হাসিনার উপর চাপাতে চাইছেন। তাহলে সেটি কি 2013-14 সালের মানবতা বিরোধী অপরাধের বিচারের প্রতিশোধ? একজন খুন হয়েছে, একজন অপহরণ হয়েছে, একজন নির্যাতনের শিকার হয়েছেন। সেসব ঘটনায় দায়ীদেরকে আসামি না করে আসামি করা হচ্ছে শেখ হাসিনা এবং তার দল ও সরকারের শীর্ষ পদে থাকা ব্যক্তিদের। গত 16 জুলাই ঢাকার সায়েন্স ল্যাবরেটরি এলাকায় সংঘাতে নিহত ছাত্রলীগ কর্মী সবুজ আলী ও হকার মোহাম্মদ শাহজাহানের মৃত্যুর ঘটনায় ক্ষমতাচ্যুত সরকারের আইনমন্ত্রী আনিসুল হক ও প্রধানমন্ত্রী শিল্প ও বেসরকারি খাত বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমানকে রিমান্ডে নেওয়া হয়েছে। যদিও সেই ঘটনায় মামলা আগেই হয়েছে এবং সেখানে প্রত্যক্ষদর্শীদের সাক্ষ্য ও মরদেহ পরীক্ষা নিরীক্ষা করে পুলিশ যে সুরতহাল প্রতিবেদন দিয়েছে তাতে এই হত্যার জন্য কোটা বিরোধীদেরকে দায়ী করা হয়েছে। আদালতে শুনানিতে আনিসুল ও সালমানের পক্ষে কোনো উকিলকে দাঁড়াতে দেওয়া হয়নি। এসব দেখে এমনকি মানবতা বিরোধী অপরাধীদের পক্ষেও সাফাই গাওয়া সাংবাদিক ডেভিড বার্গম্যানও সমালোচনা করছেন। ডক্টর ইউনূসের নেতৃত্বাধীন সরকার মুখে মানবাধিকারের কথা যে ফাঁকা বলি, সেই ইঙ্গিতও দিয়েছেন।